আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। তো আজকে হচ্ছে আমাদের গ্রামে হাটের দিন, বৃহস্পতিবার। তো যাচ্ছিলাম হাটে, কিন্তু ইন দ্য মিন টাইম এত পরিমাণ বৃষ্টি। আপনারা সবাই জানেন যে গত 4-5 দিন যাবৎ বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। তো বাইক নিয়ে যাচ্ছিলাম, কি আর করা, হাটে তো যেতেই হবে। তো আমার উদ্দেশ্য ছিল আপনাদের সবাইকে হাট ঘুরে ঘুরে দেখাবো। তো সেই ক্ষেত্রে যাচ্ছিলাম আমাদের রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার রাস্তা কত সুন্দর। তো রাস্তাটা নতুন করা হয়েছে, কিছুদিন আগেও রাস্তাটা কাদাযুক্ত কাঁচা রাস্তা ছিল। এই রাস্তাটা আমি যখন ছোট ছিলাম তখন থেকেই পাস হয়েছিল রাস্তার কাজ করানোর জন্য, বাট নতুন নতুন দলের জনপ্রতিনিধিরা এসে রাস্তার কাজ ঠিকমতো করেনি, যার কারণে আমাদের এলাকার মানুষের এত পরিমাণ ভোগান্তির শিকার হতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাটা হয়ে গেছে, সবাই আমরা অনেক হ্যাপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও রাস্তা কাদাযুক্ত, অনেক বেশি পরিমাণ কাদা, যার কারণে আমি বাইকটা স্লোলি রাইড করতেছি যেন কোনোভাবে স্কিড না করে। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার নাটোরকুম ব্রিজ, যেটা কখনোই আর ঠিক হলো না। এই ব্রিজটা যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের এলাকার মানুষের ভোগান্তি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, আমরা সবাই একটু স্বস্তিতে চলাচল করতে পারবো। তো হাটের অলরেডি কাছাকাছি এসে পড়েছি। ওয়াও, মাশাআল্লাহ, ভিউটা কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের এলাকায় আসার আমন্ত্রণ রইল আপনাদের। আই এম শিওর আপনারা যদি আমাদের এলাকায় আসেন তো আমাদের এলাকার প্রেমে পড়ে যাবেন। তো অবশেষে চলে আসলাম আমাদের হাটে। ও মাই গড, যেই পরিমাণ রাস্তা খারাপ, আমি তো দেখতেও পাচ্ছি না যে কোথায় কোনো গর্ত আছে কি না, যদি বাই এনি চান্স পড়ে যাই। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে এগোলাম। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এত পরিমাণ অটো। ওরা চাইলে কিন্তু ওদের গাড়িগুলো এক সাইড করে রাখতে পারে। যাই হোক, আমার তো এখন মনে হচ্ছে বাইকটা এখানে নিয়ে আসাটাই ঠিক হয়নি, কারণ এখানে হাঁটাই মুশকিল আর মোটরসাইকেল চালানো তো অনেক বড় ব্যাপার।